আমাদের আজকের গল্পের নায়ক অফ, যার ছিল একটা অদ্ভুত শক্তি। সে তার আশেপাশে সব ভূতদের দেখতে পেত, এই জন্য সবাই তার কাছে ভূত তাড়ানোর জন্য সাহায্য চাইতে আসতো। সে তাদের সাহায্যও করত এবং কিছু টাকাও উপার্জন করত। আর অদ্ভুত বিষয় হলো, তার কাছে শুধু মানুষই না, ভূতেরাও সাহায্য চাইতে আসতো। তো একদিন সেরকমই এক ভূতকে সাহায্য করতে গেলে সেই ভূত তার প্রেমে পড়ে যায় এবং তার পিছনেই পড়ে থাকে। এখন অফ কিভাবে তার পিছু ছাড়াবে, নাকি সেও তার প্রেমে পড়ে যাবে? আর যদি প্রেমে পড়েও যায়, তাহলে মানুষ আর ভূতের এই ভালোবাসার পরিণতি কি হবে? সেটা জানতে হলে গল্পটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই অফকে দেখানো হয়েছে। এরপর সে প্রতিদিনের মতোই সকালে উঠে ব্রাশ করতে যায়। তখনই তার পাশে একটা ভূত এসে দাঁড়ায় এবং তাকে ভয় দিতে থাকে। তখন সে সেই ভূতকে ঘুষি মারে। আর তখন দেখানো হয় যে কিছু কিছু ভূত এমনও আছে যারা কিনা তার কাছে সাহায্য চাইত। এরপর দেখানো হয় অফ একটি মেডিকেল কলেজে পড়তো, আর সেখানে তার একজন ক্রাশও ছিল, যার নাম ছিল নামন। তাকে অফ অনেক পছন্দ করা সত্ত্বেও তাকে কখনোই সাহস করে কিছু বলতে পারেনি। অন্যদিকে অফের দুজন জুনিয়রকে দেখানো হয়, যারা কিনা সোশ্যাল মিডিয়াতে নিজেদের নাম আর ফেম বাড়ানোর জন্য ভূত তাদের আশেপাশে রয়েছে এবং তারা ভূতকে অনুভব করতে পারে এমন ধরনের সব ভিডিও বানিয়ে পোস্ট করত, যেটা রিয়েল ছিল না। এরপর তারা যখন বাসায় আসে, তখন তারা দেখে তাদের বাসার দরজায় বাসার ওনার নোটিশ বোর্ড রেখে গিয়েছে, কারণ তারা অনেকদিন ধরেই বাসার ভাড়া দিচ্ছিল না, আর তাদেরকে কিছুদিন সময় দেওয়া হয় ভাড়াটা দিয়ে দেওয়ার জন্য। তখন তারা একটা কাগজে দেখতে পায় একটা গার্লস কলেজে ভূত রয়েছে, যেটা দেখে তারা রাতেই বেরিয়ে পড়ে। একেই তো রাতের বেলা, তারপরে এইরকম ভুতুড়ে জায়গা, যেটা দেখে তারা দুজনই একটু ভয় পেয়ে যায় এবং একজন তো ভয়ে কাঁপতে থাকে। তবুও তারা সাহস করে সামনের দিকে আগায়। এরপর যখন তারা ওই কলেজের ভিতরে ঢুকে, তখন তাদের পেছনে পেছনে ভূত তাদেরকে তাড়া করে, যেটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে বাইরে চলে আসে। এরপর অফের আঙ্কেলকে দেখানো হয়, যে কিনা একসময় অফের মতোই সকল ভূতেদেরকে দেখতে পারত, আর সে মানুষদের সাহায্য করত এবং এর বদলে তাদের কাছ থেকে টাকা নিত। কিন্তু সেই সব কাজ অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে সে। এরপর অফ তার আঙ্কেলের কাছে আসে এবং তার পছন্দের খাবার রান্না করে। তার আঙ্কেলের সুশি খুব পছন্দ ছিল, এজন্য সে অফকে এরপর থেকে সুশি নিয়ে আসতে বলে। এরপর অফ যখন রাতে শুতে যাবে, তখনই তার কাছে একজন মেয়ের মেসেজ আসে, যে কিনা তাকে খুব ভালো টাকার অফার করে এবং একটা কলেজের নাম বলে, আর তাকে বলে যে কলেজে একটা ভূত আছে, তার থেকে সে মুক্তি পেতে চায়। এতে অফ দ্রুত রাজি হয়ে যায়, কারণ সে টাকার লোভে যে কোনো কিছুই করতে পারত। এবার অফ যখন ওখানে যায়, তখন সে একটা মেয়ে ভূতের সঙ্গে ধাক্কা খায় আর তার সঙ্গে লড়াই করতে শুরু করে। ভূতটাও তাকে মারতে শুরু করে। তখন দেখা যায় মেয়ে ভূতটাকে দেখতে বেশ সুন্দর ছিল, আর সে যদি এখন বেঁচে থাকতো, তাহলে তার পেছনে অনেক ছেলেরাই লাইন লাগাতো। এরপর এই মেয়ে ভূতটা অফকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। অফ বাসায় আসলে তার আঙ্কেল তাকে কিছু ট্রেনিং দেয় এবং সে আবারও ওই কলেজে যায় আর মেয়েটির সঙ্গে লড়াই করতে শুরু করে। ওই মেয়ে ভূতটিও তাকে মারতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে তারা ভুলবশত সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় এবং ভুল করেই অফ ওই মেয়ে ভূতকে কিস করে বসে। ঠিক তখনই মেয়েটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে সে অ্যাক্সিডেন্ট করেছিল এবং রাস্তায় পড়েছিল, এবং দেখে যে তার আশেপাশে অনেক মানুষ আছে। এরপর অফ ওখান থেকে উঠে যায় এবং ওই মেয়ে ভূতটির কাছে ক্ষমা চায়, কিন্তু সেটা তাকে ক্ষমা করে না, কারণ কিস করা কোনো স্বাভাবিক বিষয় ছিল না, তাও একজন ভূতকে। আবারও তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে অফের সেই দুইজন জুনিয়রকে দেখানো হয়, যারা কিনা ভূতকে খোঁজার জন্য আবারও এসেছে। আর তখনই ওয়াশরুমের সামনে তারা একটা ভূত দেখতে পায়, যেটা কিনা তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই তারা দৌড়ে ওখান থেকে পালাতে শুরু করে। আসলে ভূতটি ছিল কলেজের প্রফেসর, যে কিনা নিজের জীবন নিয়ে একেবারে সন্তুষ্ট ছিল না। তাই সে একদিন কলেজে সুইসাইড করে, এজন্য তার আত্মা ওই কলেজেই ঘুরে বেড়াচ্ছে। এরপর দেখানো হয় প্রফেসরের ভূত ওই দুইজন জুনিয়রের উপর আক্রমণ করে। তারা ওখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সময় অফের সাথে তাদের দেখা হয়। অফও তাদের সাথে একসাথে দৌড়ে লিফটে ওঠে,
আর তখনই ওই ভূতটা তাড়া করতে করতে লিফটের কাছে চলে যায় এবং অফকে ধরে ফেলে। অফ ওই ভূতের সাথে লড়াই করে কোনো মতেই নিজেকে বাঁচিয়ে লিফটে উঠে পড়ে, কিন্তু ওখানে সেই মেয়ে ভূতটি ছিল যে কিনা অফের দিকেই তাকিয়েছিল। তাই অফের তার জন্য চিন্তা হতে থাকে। তারা নিচে চলে গেলে তখনই সেই প্রফেসর ভূতটি সেই মেয়ে ভূতটির উপর আক্রমণ করে। এমন সময় অফ ওখানে হিরোর মতো চলে আসে আর মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, আর সে ওই প্রফেসর ভূতটিকে মারে। কিন্তু প্রফেসর ভূতটা অনেক বেশি শক্তিশালী ছিল, যে কারণে অফকে সহজেই সে উঠিয়ে ফেলে দেয়। অফ তার সঙ্গে লড়াই করে পারছিল না। তখনই ওই মেয়েটি দেখে যে প্রফেসর ভূতের ঘাড়ে একটা লাল রঙের আলো ফুটে উঠেছে, আর সে অফকে ইশারা করে ওই স্থানে মারতে। আর অফও তার কথা মতো ভূতটার ওই স্থানে আঘাত করে। এতে ভূতটা ওখান থেকে চলে যায় আর তারা তখন ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন অফ ওই মেয়ে ভূতটাকে বলে যে তাকে একজন লেডি এখানে আসতে বলেছে এবং ওই ভূতটাকে মারতে বলেছে এবং তার বদলে অনেক বেশি টাকার অফার করেছিল, কিন্তু সেই মেয়েটির নাম ঠিকানা সে কিছুই খুঁজে পায়নি। এখানে সে ওই ভূতের আচরণ দেখে বুঝতে পারে যে সেই আসলে তাকে ডেকেছিল। তখন অফ তার কাছে টাকা চাইতে শুরু করে। তখনই লেডি ভূতটা তাকে দেখে বুঝে যায় যে তার কাছে আসলেই কোনো টাকা নেই। তখন ওই লেডি ভূতটা অফকে তার নামও বলে দেয়। তার আসল নাম হলো জিন। এরপর অফ মেয়েটিকে বলে দেয় যে সে যেন আর তার পিছু না করে। এরপর সে যখন বাইরে যায় তখন সেখানে পুলিশ দাঁড়িয়েছিল। যেহেতু অফ ওখানে অনেক হইচই মাতিয়ে দিয়েছিল, তাই এখানে পুলিশ চলে আসে এবং তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওখানে অফের আঙ্কেল এসে ওকে সেখান থেকে ছাড়িয়ে বাসায় নিয়ে আসে আর অফকে অনেক বকাঝকা করে, কারণ সে অফকে এই সব কিছুতে জড়াতে নিষেধ করেছিল। এরপরে লেডি ভূতটাকে দেখানো হয় যে কিনা তার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল, সেও মারা গিয়েছে। তখন তার ফ্রেন্ড তাকে বলে সে যেহেতু অফকে কিস করার কারণে তার পেছনের কিছু দৃশ্য মনে এসেছিল, তাই সে যেন আবারও অফকে কিস করে আর তার সঙ্গে কি হয়েছিল সেটা ভালোভাবে দেখে নেয়। তখন তার কথা অনুযায়ী ওই মেয়ে ভূতটা অফের পিছু করতে করতে তার কলেজেও চলে যায় আর সেখানে গিয়ে সে অফকে কিস করতে চায়, কিন্তু অফ তাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়। জিন অফের পিছু করতে করতে অফের বাসায়ও চলে যায় আর অফকে অনেক বিরক্ত করতে থাকে আর তাকে বারবার কিস করতে বলে। এজন্য অফ তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ওই দুইজন জুনিয়রদের দেখানো হয় যারা কিনা সেদিনকার সিসিটিভি ফুটেজে দেখেছিল যে অফও ভূতেদের সঙ্গে ফাইট করতে পারে, তাই তারা ভেবেছিল যে অফকে তাদের দলে নিতে হবে। পরদিন অফ যখন কলেজে লাঞ্চ করছিল তখন ওখানে জিনও চলে আসে আর তাকে লাঞ্চ শেয়ার করতে বলে। তখন অফ তাকে মানা করে দেয়, কারণ অফ ভাবছিল কোনো ভূত কি করে খাবার খেতে পারে। তখন জিন তাকে বলে যে সে যদি মন থেকে তাকে খাবার দিতে চায় তাহলে সে খেতে পারবে, কিন্তু অফ এসব কথা কানেই তোলে না। ঠিক তখনই ওখানে ওই দুইজন জুনিয়র চলে আসে আর অফকে তাদের দলে চলে আসতে বলে, কিন্তু অফ তো আগে থেকেই এই সবের জন্য অনেক টাকা পাচ্ছিল, এজন্য সে তাদেরকে মানা করে দেয় এবং ওখান থেকে চলে যায়। এরপর ক্লাসে আসলে প্রফেসর নামঅনকে একটা হোমওয়ার্ক দেয়, যেটার জন্য নামন একজন পার্টনার চুজ করতে চাইছিল। তখন জিন বুঝতে পারে যে অফ নামনকে পছন্দ করে, তাই জিন অফের হাত উঁচু করে দেয়, যার ফলে সবাই বুঝতে পারে যে অফ নামনের পার্টনার হতে চায়। এরপর সবাই ক্লাস থেকে বের হওয়ার সময় অফও রেগে বেরিয়ে যেতে চায়, কারণ তার জিনের এরকম আচরণ পছন্দ হয়নি। অফ নামনকে পছন্দ করত ঠিকই, কিন্তু তাকে বলতে ভয় পেত। তখনই নামন অফের সামনে হঠাৎ চলে আসে আর অফকে থ্যাঙ্কস বলে তার পার্টনার হওয়ার জন্য আর তার সঙ্গে কথা বলতে থাকে। এজন্য অফও সব কিছু ভুলে যায়। দৃশ্য পরিবর্তিত হলে দুজন জুনিয়রকে দেখানো হয় যারা কিনা একজন ব্যক্তির আইডি হ্যাক করছিল, যার নাম ছিল সাদাকো। কারণ এই আইডি থেকেই তাদের অনেক বাজে বাজে মেসেজ করা হচ্ছিল, তারা যেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো করে সেইটা নিয়েই। এই জন্য তারা তার আইডি হ্যাক করতে যায়। ঠিক তখনই হঠাৎ করে লাইট অফ হয়ে যায়, কারণ বাসার ওনার তাদের লাইন কেটে দিয়েছিল। যেহেতু তারা অনেকদিন ধরেই বাসার বিল দিচ্ছিল না, সেই জন্যই। আর এজন্যই তারা দুজন ডিসাইড করে নেয় যে তাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটির মাধ্যমেই এই বাসার বিল তারা শোধ করবে। আর তারা দুজন ভাবে যে তাদের যে করেই হোক অফকে মানাতে হবেই এই কাজে তাদের সাহায্য করার জন্য। অন্যদিকে অফের আঙ্কেলকে দেখানো হয়েছে যে কিনা একটা হোটেলের ভূতকে ধরতে এসেছিল, কারণ একজন ব্যক্তি অফের আঙ্কেলের কাছে সাহায্য চেয়েছিল। অফের আঙ্কেলও সেখানে যায়। ওখানে গিয়ে সে বাসার ওনারদের সঙ্গে কথা বলে
কিন্তু অনেক দিন ভূতেদের না ধরার জন্য আর তার এক্সপিরিয়েন্স না থাকায় সে ভিতরে সাহস করে তো যায়, কিন্তু উল্টে ভূতেদের কাছে মার খেয়ে ফিরে আসে। অন্যদিকে অফ জিনের হাত থেকে বাঁচার জন্য তার পছন্দ মতো খাবার তৈরি করে জিনকে খাওয়াবে বলে। ঠিক তখনই ওখানে তার আঙ্কেল চলে আসে, আর এজন্য জিন ওখান থেকে সরে পড়ে, কারণ অফের আঙ্কেল তাকে দেখে নিলে সমস্যা হবে। এরপর অফ জিনের জন্য যে খাবারগুলো রান্না করেছিল সেগুলো সব তার আঙ্কেল খেয়ে শেষ করে ফেলে। আর সে অনেক স্যাড ছিল, কিন্তু অফ কিছুটা খাবার সরিয়ে রেখেছিল আগেই, যাতে সে জিনকে এগুলো খাওয়াতে পারে। তবে অফের আঙ্কেল সেটা দেখে ফেলে, আর অফ কোনোভাবে তার আঙ্কেলের ধারণা ভুল প্রমাণ করে দেয়। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে অফ তার কলেজে গিয়েছিল ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর সেখানেই ওই দুইজন জুনিয়রও তার পিছু করতে করতে চলে আসে। তারা ঠিক করেছিল যে করেই হোক অফকে তাদের দলে আনতেই হবে। এরপর তারা ক্যামেরা রেকর্ডিং করা শুরু করে, যেখানে দেখা যায় জিন অফের থেকে বারবার পেন নিয়ে যাচ্ছিল, আর এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, যেটা দেখে তারা দুজনে অনেক অবাক হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এরপর অফকে দেখানো হয় যে কিনা জিনের সঙ্গে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই একটা হোটেলের ওনারের কল আসে তার কাছে, এবং ওনার অফকে অনেক টাকার অফার করে, আর এর বদলে তাকে হোটেলের একটা ভূতকে তাড়িয়ে দিতে বলে। আর অফ এতে রাজিও হয়ে যায়, কারণ সে টাকা পাবে। তারপর জিন এবং অফ যখনই হোটেলে যায় তখন তাদের পিছু করতে করতে ওই দুইজন জুনিয়রও চলে আসে। অন্যদিকে অফের আঙ্কেল দেখে যে তার একটা জিনিস ওই হোটেলে পড়ে গিয়েছে, যেটা দ্বারা বোঝা যায় যে এই তিনজনের এন্ট্রি একসঙ্গেই হবে। এরপর অফ ও জিন যখন রুমের ভেতরে ঢুকে তখন একটা মেয়ের আত্মা জিনকে তার চুলের মাধ্যমে আটকে দেয়। আর যেহেতু জিন একটা আত্মা ছিল, তাই সে ওই মেয়েটির পাস্ট সম্পর্কে দেখতে পায়, যেখানে ওই মেয়েটির স্বামী তাকে অনেক বেশি মারধর করত, এবং একদিন তার স্বামী নিজেই মেয়েটিকে মেরে ফেলে। আর এখন পর্যন্ত সে তার স্বামীর হাত থেকে রেহাই পায়নি, যে কারণে তার আত্মা এখনও এখানে ঘুরে বেড়াচ্ছে। তখনই সেখানে তার স্বামীকে দেখানো হয়, যে কিনা একজন ভূত হয়ে গিয়েছিল। সে অফের উপর হামলা করে। তখন জিন এসে ওই লোকটির উইক পয়েন্ট দেখতে পায়, আর সেখানেই অফকে মারতে বলে। লোকটিকে মারার সাথে সাথে লোকটি ভ্যানিশ হয়ে যায়। এরপর ওই মেয়েটির আত্মাও মুক্তি পায়। আর এই সব কিছু পেছন থেকে ওই দুইজন জুনিয়রও লক্ষ্য করছিল। তারা এবার পুরোপুরি বিশ্বাস করে যে অফ আসলেই ভূতেদের দেখতে পারে। এরপর সেখানে অফের আঙ্কেল আসে তার হারানো জিনিসটা নেওয়ার জন্য। অন্যদিকে জিন ও অফকে দেখানো হয় যারা কিনা বাসায় এসে বসেছিল। তখন অফ জিনের অনেক প্রশংসা করছিল, কারণ সে যদি ওই মেয়েটি সম্পর্কে না জানতো তাহলে তারা কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারত না। এরপর কথায় কথায় অফ জিনকে জিজ্ঞাসা করে যে সেদিন কেন জিন বারবার তার পিছনে কিস করার জন্য ঘুরে বেড়াচ্ছিল। তখন জিনও তাকে সত্যিটা বলে দেয় যে অফকে কিস করার পরেই তার পেছনের ফ্ল্যাশব্যাক মনে পড়ে। আর ঠিক তখনই অফ হঠাৎ করে জিনকে কিস করে দেয়। জিন এতে অবাক হয়ে গিয়েছিল। পরবর্তীতে অফ তাকে জিজ্ঞাসা করে যে সে কি কিছু দেখলো, কিন্তু জিন হতভম্ব হয়ে গিয়েছিল, আর তার পেছনের কোনো দৃশ্যই মনে আসছিল না। অন্যদিকে অফও কেমন একটা ফিল করছিল। দৃশ্য পরিবর্তিত হলে জিনের ফ্রেন্ডকে দেখানো হয়, যে কিনা জিনের সাথে দেখা করতে এসেছিল। তখন জিন তাকে বলে যে অফ তাকে কিস করেছে, কিন্তু তার কোনোই ফ্ল্যাশব্যাক মনে আসছিল না, যে কারণে সে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তখন তার ফ্রেন্ড বলে যে সেও তো মারা গিয়েছিল, আর তার অনেক ইচ্ছা ছিল যে সে সবসময় তার ক্রাশের সঙ্গেই থাকবে আর তার ঘাড়ের উপর বসে থাকবে, তাই এখন সে ঘোস্ট হয়ে তার ইচ্ছাগুলো পূরণ করছে। তখন দেখানো হয় যে ওই মেয়েটির ক্রাশ যেখানে যেখানে যায় ওই মেয়েটির আত্মাও সেখানে সেখানেই যায়, ক্রাশের ঘাড়ের উপরেই সে বসে থাকে। তাই তার ফ্রেন্ড জিনকেও এমনটা করতে বলে, যাতে তার অতীতের সব কিছু তার সামনে চলে আসে। যেটা শুনে জিনের অনেক ভালো লাগে, তাই জিনও মনে মনে ভেবে নেয় যে সেও এরপর থেকে অফের পেছন পেছনই ঘুরবে, যাতে তার ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। এরপর জিন অফের সঙ্গে একসঙ্গে বসে কথা বলছিল। জিন অফকে বলে যে হয়তো সে তার মৃত্যুর আগে এক্সাম দিতে পেরেছিল না, যে কারণে সে এখনো ভূত হয়েই রয়েছে। তাই সে অফের কাছে বায়না করে যে সে যেন তাকে আবারও পরীক্ষা দেওয়ার জন্য হেল্প করে। এখন অফ তার কথায় আর মানা করতে পারে না। এর জন্য অফ জিনকে নিয়ে সুপারমার্কেটে যায় জিনের পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তখন জিনের সেখানে একটি রেড কালারের ড্রেসের উপর চোখ যায়,
যেটা দেখতে খুবই সুন্দর ছিল। আর সে অফের কাছে বায়না করছিল যেন সে তাকে ড্রেসটা কিনে দেয়, কারণ সে অনেক বছর ধরে একটা ড্রেসই পরেছিল। কিন্তু অফ তাকে মানা করে দেয়। এর জন্য জিন রেগে ওখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে আমাদেরকে একজন ছেলেকে দেখানো হয় যে কিনা একজন বড় নামকরা সেলিব্রিটির খুব বড় ফ্যান ছিল। সে হঠাৎই একদিন দেখতে পায় যে তার পছন্দের সেলিব্রিটির নামে অনেক আজে বাজে কথা ছড়িয়ে গিয়েছে, যে কারণে সে ডিপ্রেশনে পড়ে নিজেকে শেষ করে ফেলে। এরপর জানা যায় যে ওই ব্যাড কমেন্টসগুলো যারা করেছিল তাদের মধ্যে একজন হলো সাদাকো, যে কিনা সেলিব্রিটির নামে আজে বাজে কথা লিখেছিল। এরপর ওই ফ্যান বয়টিকে দেখানো হয় যে কিনা ভূত হয়ে সাদাকোর কাছে এসেছিল তার বদলা নেওয়ার জন্য, কারণ সে ওই সেলিব্রিটির নামে আজে বাজে কথা লিখেছিল। তাই ওই ছেলেটার আত্মাটা সাদাকোকে মেরে ফেলে। এরপর ওই দুইজন জুনিয়রদেরকেও দেখানো হয় যারা কিনা সাদাকোকে মারতে এসেছিল, কিন্তু তারা সাদাকোয়ের রুমের ভেতর ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পায়, যেটা দেখে তারা একদমই অবাক হয়ে যায়। তখনই সেখানে পুলিশ আসে আর তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ এইটা বুঝতে পারে যে সাদাকোকে আসলে ওই দুইজন জুনিয়র মারেনি, সেই সেলিব্রিটির ফ্যান মেরে ফেলেছে। কারণ ফ্যান বয়টি যেভাবে মারা গিয়েছিল সাদাকোও ঠিক সেই রকম ভাবেই মারা গিয়েছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে আসলে দুইজন জুনিয়রদের কোনো দোষই নেই, তাই তারা তাদেরকে ছেড়ে দেয়। এরপর দুইজন জুনিয়র তাদের বাসায় এসে বুঝতে পারে যে ফ্যান বয় সোডুকোকে মেরেছে সে তাদেরকেও মারতে পারে, কারণ তারা নিজেরাও সেলিব্রিটির নামে আজে বাজে কমেন্ট করেছিল। এর জন্য তারা অনেক বেশি ভয় পাচ্ছিল। আর ঠিক তখনই ফ্যান বয়টির আত্মা তাদের সামনেও চলে আসে, তাদেরকে মারতে শুরু করে। ঠিক তখনই জিন ওখানে আসে এবং সে ওই ফ্যান বয়ের আত্মাকে বোঝাতে থাকে, কিন্তু ফ্যান বয় উল্টো জিনকেই মারতে থাকে। তখনই ওখানে অফের এন্ট্রি হয় আর অফ ফ্যান বয়টিকে কোনো রকমে মারতে শুরু করে। কিন্তু জিন তখন ফ্যান বয়ের পাস্টের কিছু সিন দেখতে পায়, যেখানে ওই ছেলেটি যখন বেঁচে ছিল তখন সে ওই সেলিব্রিটিকে অনেক বেশি পছন্দ করত, আর সে দেয়ালেও ওই সেলিব্রিটির ছবি টানিয়ে রাখত। তার বাবার এইসব কিছু একদমই পছন্দ ছিল না, আর তার সাথে সবসময় এইসব বিষয় নিয়ে ঝগড়া করত। এরপর জিন ওই ছেলেটিকে নিয়ে ভ্যানিশ হয়ে যায়, আর ওই ফ্যান বয়টিকে জিন টেলিপোর্টের মাধ্যমে তার বাবা মায়ের কাছে নিয়ে যায়, যে যখন সে মারা গিয়েছিল তখন তার বাবা মা অনেক বেশি আপসেট হয়ে পড়েছিল। আর সে দেখতে পায় সেখানে ওই সেলিব্রিটিও আসে, কারণ তার কারণেই তার একজন ফ্যান প্রাণ দিয়েছে, আর এটা সে সবার সামনে দেখানোর জন্যই করেছিল। কিন্তু ফ্যান বয়ের বাবা তাকে ওখান থেকে বের করে দেয়, কারণ যার জন্য তার ছেলের মৃত্যু হয়েছিল তাকে সে সামনে দেখতে পারছিল না। আর এই সব কিছু ফ্যান বয় সামনে থেকে দেখে অনেক বেশি রেগে যায়। তার বাবার ওপর সে অনেক রাগ করতে থাকে। তখন জিন আবার সেই ফ্যান বয়ের আত্মাকে টেলিপোর্ট করে ওই সেলিব্রিটির কাছে নিয়ে যায়। তখন ওই সেলিব্রিটির আসল পর্দা খুলে। সে বলেছিল যে সে ওইখানে গিয়েছিল শুধুমাত্র দেখানোর জন্য, কারণ তার ফ্যানের মৃত্যুতে তার কিছুই যায় আসে না। এইটা শুনে ওই ছেলেটি বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, আর তখন সে তার বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। তখনই তার আত্মাও মুক্তি পায়। এরপর জিনকে দেখানো হয় যে কিনা অফের কাছে মন খারাপ করে বসেছিল, কারণ তার মায়ের জন্য অনেক বেশি মন খারাপ করছিল। তখন সে কান্না করতে থাকে, আর এটা দেখে অফ তার কান্না মুছে দেয়। এরপর আমাদের প্রফেসর জেডকে দেখানো হয় যে কিনা তার বাসার সামনে কিছু বিড়াল ছানাকে দেখতে পায়। বিড়ালগুলোকে একটা মেয়ে খাবার খাওয়াচ্ছিল। বিড়ালগুলোকে দেখে প্রফেসর জেড তাদেরকে ধরতে যায়, কিন্তু বিড়ালগুলো তাকে আঁচড় দেয়, যার ফলে তার হাত থেকে রক্ত বের হচ্ছিল। এরপর সে ওখান থেকে চলে যায়। রাতে ওই মেয়েটি যখন বিড়ালগুলোকে দেখতে এসেছিল তখন সে দেখে যে প্রফেসর জেড ওই বিড়ালগুলোকে মেরে ফেলেছে, কিন্তু এমনটা সে কেন করেছে সেটা ওই মেয়েটি বুঝতে পারছিল না। এরপর প্রফেসর জেডকে দেখানো হয় যে কিনা অস্বাভাবিক ছিল, কিন্তু সে আসলে কি ছিল সেটা জানা যায় না। অন্যদিকে একজন ব্যক্তিকে দেখানো হয় যে প্যাকেটে করে কিছু একটা নিয়ে ফেলে দিতে এসেছিল জঙ্গলে। ঠিক তখনই ওখানে একটা ছোট বাচ্চা আসে, আর ওই লোকটিকে বলে যে তার বডিটা খুঁজে বের করতে। তার এরকম কথা শুনে লোকটি যখন বাচ্চাটার দিকে তাকায় তখন সে দেখে ওই বাচ্চাটি আসলে একটা প্রেতাত্মা ছিল। এবার সে ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হলে অফকে দেখানো হয়, যে রুমে ঢুকতেই দেখতে পায় যে জিন ঘুমিয়ে পড়েছিল, কারণ সে অনেক বেশি ক্লান্ত হয়েছিল ওই ফ্যান বয়ের আত্মার সঙ্গে ফাইট করতে গিয়ে।
যখন সে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় যে রেড কালারের ড্রেসটা সে পছন্দ করেছিল সেটা সে পরে রয়েছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয় এবং সে বুঝতে পারে যে অফ আসলে তাকে এটা কিনে দিয়েছে। এরপর সে অফকে দেখানোর জন্য ড্রেসটি পরে অফের কাছে যায়। অফও তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল। ঠিক তখনই অফের কাছে একজন ক্লায়েন্টের ফোন আসে। অন্যদিকে ওই দুইজন জুনিয়রকে দেখানো হয় যাদেরকে বাসার মালিক বের করে দিয়েছিল। তারা ফ্যানবয়ের আত্মার হাত থেকে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের এখন বাসা থেকে বেরিয়ে যেতে হয়। এরপর তারা একজন পণ্ডিতের কাছে যায় এবং তার কাছ থেকে একটা বাসার ঠিকানা নেয় যেটা কিনা অনেক কম ভাড়া ছিল। কিন্তু তারা ওখানে যেতেই বুঝতে পারে যে আসলে ওই বাড়িটাও একটা ভূতের বাড়ি ছিল। অন্যদিকে দেখানো হয় জিন ও অফকে, যারা বাইরে বেরিয়েছিল। তখন জিনের ফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়। তখন জিনের ফ্রেন্ড জিনকে বলে যেহেতু অফ তাকে নতুন ড্রেস কিনে দিয়েছে তাই তার মনে হয় অফ হয়তো তাকে পছন্দ করে। এটা শুনে জিনের একটু ভালো লাগে, কিন্তু সে যখন অফের কলেজে যায় তখন নামনকে অফের সঙ্গে কথা বলতে দেখে তার আশা বিফলে যায় আর সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তখনই প্রফেসর জেড ওখানে চলে আসে এবং সে জিনের দিকে তাকিয়ে তাকে সাইড দেওয়ার জন্য বলে। জিন এটা দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে তো শুধুমাত্র অফই দেখতে পায়। এই ব্যাপারটা সে অফকেও বলে, কিন্তু অফ অতটা সিরিয়াসলি নেয় না ব্যাপারটা। অন্যদিকে প্রফেসরকে দেখানো হয়। সে বুঝতে পেরে গিয়েছিল যে সেদিন রাতে বিড়ালগুলোকে সে যখন মারছিল তখন পেছন থেকে ওই মেয়েটি তাকে দেখে ফেলেছিল, আর এর জন্য সে মেয়েটির পিছু করতে করতে তার বাসা পর্যন্ত চলে যায়। অন্যদিকে অফের কাছে ওই দুইজন জুনিয়রের কল আসে যারা তাদের বাসা থেকে ভূতটাকে ছাড়ানোর জন্য অফকে অনেক বেশি টাকার অফার করে, আর অফ এতে রাজিও হয়ে যায়। তখন অফ গিয়েছিল ওই দুইজন জুনিয়রের কাছে। তখন আমাদের জিনকে মাতাল অবস্থায় দেখানো হয়। এর কারণ জিন যখন অফের সঙ্গে অফের বাসায় ছিল তখন সে ভুল করে অফের মায়ের হিল পরে নিয়েছিল, যে কারণে অফ অনেক রাগ হয়ে যায়। মৃত্যুর পর থেকে অফ তার মায়ের সব জিনিসগুলো খুব ভালোভাবে যত্ন করে রেখে দিত। যেহেতু জিন ওটা পড়েছিল তাই তার খারাপ লাগছিল। তখন অফের মায়ের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অফ ছোট থাকতেই তার মাকে অনেক বেশি ভালোবাসতো। তার মাও রোজকার মতো অফকে নেওয়ার জন্য স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটা কালো ছায়া এসে অফের মাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করায়, যেটা অফ দেখতে পায়। আর তখন সে ওই কালো ধোয়ার ছেলেটিকে দেখতে পায়, কারণ ছোট থেকে সে ভূতেদের দেখতে পেত। অফের মায়ের ওইভাবে মারা যাওয়ার কারণে সে অনেক বেশি ভেঙে পড়ে। স্কুলেও অফের পেছনে ওই ছায়া ধাওয়া করত। তখন স্কুলে থাকা বাকি স্টুডেন্টরা ভাবতো অফ হয়তো একটু অদ্ভুত ধরনের, তাই সে নিজেকে একদমই একা করে নিয়েছিল। এমনকি সে লাঞ্চও একা একাই করত। সকালে যখন জিন আর অফ একসঙ্গে বের হয়, অফ জিনকে তার পিছু করতে নিষেধ করে আর ওখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যেতেই অফের জিনের কথা মনে পড়তে থাকে, আর তখন ওই দুইজন জুনিয়রদের আবার কল আসে। তাই সে জিনকে নেওয়ার জন্য আবার জিনের কাছে যায়, কিন্তু সে সেখানে তাকে খুঁজে কোথাও পায় না। একটু সামনে যেতেই এসে দেখতে পায় জিন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, যে কারণে সে মাতাল হয়ে গিয়েছিল। তখন সেখান থেকে সে জিনকে নিয়ে ওই জুনিয়রদের কাছে যায়। এবার যখন তারা একসঙ্গে যাচ্ছিল তখন সেই বাচ্চা ছেলেটির আত্মা তাদের কাছে আসে আর জিনের কাছে সাহায্য চায় তার বডিটা খুঁজে বের করে দেওয়ার জন্য। তখন জিন ওই বাচ্চা ছেলেটির আত্মার ভেতর প্রবেশ করে। তখন সে দেখতে পায় যে একটা লোক ওই ছোট বাচ্চাটিকে মেরে তার কবর দিয়ে দেয় এবং কালো জাদু করে, যার ফলে বাচ্চাটির পেছনে ঘটে যাওয়া কিছুই মনে থাকে না, যার মাধ্যমে জিন বুঝতে পারে যে তার সঙ্গেও এমন কিছুই হয়েছিল যেটা বাচ্চাটির সঙ্গে হয়েছে। তখনই ওখানে কিছু পুলিশ আসে। সঙ্গে জুনিয়ররা যে বাসায় থাকতো সেখানকার মালিকও চলে আসে। মালিকটা পুলিশের সামনে সব কিছু স্বীকার করে নেয়। আসলে সে চেয়েছিল যে কাউকে কম টাকায় বাসা ভাড়া দিয়ে বাড়িতে এনে বাসার ভূতটাকে তাড়াবে আর ওই বিল্ডিংয়ে নতুন করে কাজ শুরু করবে, যেটা শুনে জুনিয়ররা অনেক বেশি রেগে যায়। অন্যদিকে পুলিশ বাচ্চাটির বডিটা ওখান থেকেই খুঁজে পায়। তখন বাচ্চাটি কিছু না বলে ওখান থেকে চলে যেতে শুরু করে, আর জিনও বাচ্চাটার পিছু করতে করতে একটা বাসায় যায় যেখানে একটা লোক কালো জাদু করছিল। লোকটি জিন আর ওই বাচ্চাটাকে দেখে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা ওখান থেকে যাচ্ছিল না, বরং জিজ্ঞাসা করছিল যে সে বাচ্চাটার সঙ্গে কি করেছিল। তখন ওই লোকটি জিন ও বাচ্চাটির উপর জাদু করে। ঠিক তখনই ওখানে অফ চলে আসে। লোকটিকে সে মেরে জিনকে নিয়ে ওখান থেকে চলে যায়।
আর তখনই তাদের সামনে থেকে ওই বাচ্চা ছেলেটির আত্মাও ভ্যানিশ হয়ে যায়, কারণ সে মুক্তি পেয়ে গিয়েছিল। অন্যদিকে প্রফেসর জেডকে দেখানো হয় যে কিনা ওই মেয়েটির পিছু করতে করতে তাকে ধরে ফেলে এবং দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে, যার ফলে তার গোপনীয় সব কথা ওখানেই শেষ হয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হলে অফ ও জিনকে দেখানো হয়, যারা একসঙ্গে খাবার টেবিলে বসেছিল এবং অফের কাছে ওই জুনিয়রদের একটা মেসেজ আসে, যেখানে অফের টাকা এসেছিল, কারণ সে কালকে রাত্রে তাদেরকে হেল্প করেছিল। তখন কথায় কথায় জিন অফের কাছে জিজ্ঞাসা করে যে সে এত টাকা দিয়ে কি করবে। জিন ভাবে যে হয়তো সে তার ইচ্ছাগুলো পূরণ করবে, কিন্তু অফ বলে যে না, সে তার চোখের সার্জারি করাতে চায়, যাতে করে সে আর কখনোই ভূতেদের না দেখতে পারে, কারণ তার ভূতেদের দেখতে একদমই ভালো লাগে না। কথাটা শুনে জিনের অনেক বেশি খারাপ লাগে। তখন সে শুধু নিজেকে নিয়েই ভাবতে থাকে, কারণ সে ভাবে যে হয়তো অফ তাকেও দেখতে চায় না। অন্যদিকে দুজন জুনিয়রদের দেখানো হয়, যারা টাকা পয়সা পেয়ে অনেক বেশি খুশি। তারা দুজন মিলে পার্টি করতে থাকে। ঠিক তখনই তাদের দুজনের মধ্যে থেকে একজন কম্পিউটারে থাকা তাদের কালকের রাত্রে করা সব ভিডিও এবং আগে যত ভিডিও করেছিল সব ডিলিট করে ফেলে। তবে তারা এটা করেছিল ভুলবশত। তো এটা যখন তারা বুঝতে পারে, তারা তাদের রিকভারি ফাইল খুঁজতে থাকে, তবে ভুল করে তারা সেটাকেও আগুনে পুড়িয়ে ফেলে। এজন্য তারা ঠিক করে যে তাদের যদি টাকা রোজগার করতেই হয় তাহলে তাদের টিমে অফকে নিতেই হবে, আর তাই তারা অফের পেছন পেছন ঘুরতে থাকে। কিন্তু এবার তারা অফকে তাদের টিমে নিতে চায়। অন্যদিকে অফ হসপিটালে তার চোখের সার্জারির জন্য চোখটা চেক করাতে যায়। তখন ডাক্তার তাকে 6 মাসের টাইম দেয়। 6 মাস পরেই তার চোখ সার্জারি করা হবে। এটা সে জিনকেও বলে, কিন্তু জিন এটা শুনে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। আর অফেরও জিনের জন্য খারাপ লাগছিল। এরপর জিন ওখান থেকে চলে যায়। অফের কাছ থেকে অনেক দূরে অন্য কোথাও চলে আসে সে। এরপর জিনের তার ফ্রেন্ডের সাথে দেখা হয়। সে তাকে বলে যে তার বয়ফ্রেন্ডের জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছে তার। তখন জিন তাকে অনেক বকা দেয় আর বলে যে সে এখন মারা গিয়েছে, কিন্তু এখনো কেন সে তার বয়ফ্রেন্ডের পিছু ছাড়ছে না, আর কেন বেঁচে থাকতে তাকে সে এটা বলতে পারেনি। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে ভালোবাসা বাঁচা আর মরার মধ্যে আবদ্ধ থাকে না। মানুষ মারা গেলেও তার প্রিয় মানুষটির সুখ দুঃখের সময় পাশে থাকতে পারে। এটা শুনে জিনের অনেক ভালো লাগে, আর সে এখন থেকে ভেবেই নেয় যে সে অফের পাশে থাকবে সব সময়। অন্যদিকে ওই দুইজন জুনিয়র, যারা কিনা অফের পিছু কিছুতেই ছাড়ছে না, আর এবার তারা পেপার নিয়ে এসেছিল। তারা অফের সঙ্গে এগ্রিমেন্ট করতে চায়, কিন্তু অফ তাদের সরাসরি রিজেক্ট করে দেয়। কিন্তু নামন যখন অফের সঙ্গে কথা বলছিল, তখন অফকে দেখে দুজন জুনিয়র বুঝতে পারে যে নামন আসলে অফের ক্রাশ ছিল। তখন তারা কোনোভাবে নামনের সঙ্গে দেখা করে, তাকে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে বলে, আর নামনকেও তাদের গ্রুপে নিয়ে নেয়, যাতে করে তাদের অফকে মানানো অনেক বেশি সুবিধা হবে। দৃশ্য পরিবর্তিত হলে জিনকে দেখানো হয়, যে অফের কাছে এসে ক্ষমা চাইছিল তার করা ব্যবহারের জন্য, কারণ সে তাকে হসপিটালে ফেলেই চলে গিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হলে অফকে দেখানো হয়, যে নামওয়ান ও প্রফেসর জেডের সঙ্গে ডিনারে এসেছিল। তখন প্রফেসর জেড দরজার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আসলে সে জিনকে দেখতে পাচ্ছিল, আর জিন তাকে দেখে অবাক হয়ে যায়। আবারও বাড়িতে ফিরে জিন অফকে এই কথাটি বলে যে প্রফেসর জেড হয়তো তাকে দেখতে পারে, অর্থাৎ সে ভূতদের দেখতে পারে। তখন অফ আবার বিষয়টিকে বেশি একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে প্রফেসর জেডকে দেখানো হয়, যে কিনা এখন অফের দিকে খেয়াল করতে শুরু করেছে। এমনকি অফের পিছু করতে করতে তার বাসায়ও চলে এসেছিল। এরপর অফের কাছে ওই দুইজন জুনিয়রের কল আসে, যারা ভূত তাড়ানোর জন্য একটা বাসায় এসেছিল। তারা সেখানে অফকেও আসতে বলে। অফ সেখানে যেতে রাজি হয়ে যায়। ওখানে জিনও যায় তাদের সঙ্গে। বাসার ভেতরে ঢুকতেই তারা একটা বাচ্চার ভূতকে দেখতে পায়, আর জিন ওই বাচ্চার ভেতরে প্রবেশ করে জানতে পারে আসলে বাচ্চাটির বাবা সব সময় তাকে অনেক বেশি মারধর করত, আর একদিন বাচ্চাটাকে মারতে মারতে মেরেই ফেলেছিল, আর এখনো সে ওই বাচ্চাটিকে রেহাই দেয় না। এর জন্য জিন অফকে বলে ওই বাচ্চাটার বাবার উইক পয়েন্ট দেখিয়ে দেয়, আর অফ সেই ভূতকে মেরে ফেলে। তারপর বাচ্চাটার আত্মা তার মায়ের সঙ্গে দেখা করে আর মুক্তি পেয়ে যায়। এই দৃশ্য দেখে অফেরও তার মায়ের কথা মনে পড়ে যায়, আর অফের অতীতের কিছু দৃশ্য দেখানো হয় আমাদের, যেখানে অফ তার মাকে অনেক ভালোবাসত, কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকেই সে যেই স্কুলে পড়তো সেখানকার সব বাচ্চারা বুঝতে পারত যে অফ আসলে ভূত দেখতে পায়।
তাই তারা অফকে সারাক্ষণ ভূত ভূত বলে মজা করতে থাকতো, যেটা অফের খুবই খারাপ লাগতো। তাই সে স্কুলের কারোর সাথেই মিশতো না, তার কোনো বন্ধুও ছিল না, সেজন্য সে আস্তে আস্তে একা একাই থাকা শুরু করে। অন্যদিকে আমাদের প্রফেসর জেডকে দেখানো হয়, যাকে আমরা প্রথম থেকেই দেখে আসছি একটু অন্যরকম। তার ব্যবহার আচার আচরণ খুবই অদ্ভুত ধরনের। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সেও অফের মতো ভূতদের দেখতে পারত, কিন্তু তাকে সবসময় একটু অদ্ভুত আচরণ করতে দেখা যেত। আর এই প্রফেসর জেড আসলে কে, আর সে কেনই বা এরকম অদ্ভুত ধরনের আচরণ করে, সেটা আমরা আরও পরে জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা জঙ্গল দেখতে পাই, যেখানে আমরা কিছু হান্টারদের ক্যাম্প করে সেখানেই বসে থাকতে দেখি। সেখানে একটা হান্টার একটা মুরগি দেখতে পায়, আর তার শিকার করার অভ্যাস ছিল, তাই সে মুরগি শিকার করতে চলে যায়। সে নিজের বন্দুক বের করে মুরগিতে মারতে যায়, কিন্তু অবাক করা বিষয় হলো বন্দুক থেকে বের হওয়া গুলি একটা মানুষের গায়ে লাগে। তখন ওই হান্টার অনেক ভয় পেয়ে যায়, তার খুবই মায়া লাগছিল, তাই সে লোকটার দিকে এগিয়ে যায়। কিছু সময় পর আমরা বুঝতে পারি ওই লোকটা আসলে একটা ভূত ছিল, যে একটা মুরগির রূপ ধারণ করেছিল। আর ওই ভূতটা এক এক করে সেখানে থাকা সবগুলো হান্টারকেই মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়, আর আমরা কিছু পুলিশকে দেখতে পাই, যারা কয়দিন আগে মরে যাওয়া একটা মেয়ের লাশ পায়। তারা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছিল সেই লাশটি। কিছুক্ষণ পর তারা মেয়েটার আইডি পায়, আর তারা জানতে পারে মেয়েটা কোন স্কুলে পড়তো। অন্যদিকে আমরা অফ আর জিনকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখি। যখন তাদের ঘুম ভাঙে, তাদের একে অপরের সাথে দেখা হয়। তারা একে অপরকে এত কাছাকাছি দেখে অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা অফকে দেখি তৈরি হয়ে কোথাও যাচ্ছে। আসলে আজকে অফের মায়ের শ্রদ্ধাঞ্জলি ছিল। অফ তার মায়ের শ্রদ্ধাঞ্জলি দিতে যায়, আর আমরা অফকে তার আঙ্কেলের সাথে তার মায়ের শ্রদ্ধাঞ্জলি দিতে দেখি। অফের মন অনেক বেশি খারাপ ছিল, কারণ তার বাবা তার মায়ের শ্রদ্ধাঞ্জলিও সেখানে দিতে আসেনি। কিন্তু সে তার বাবার উপর রাগ দেখানো ছাড়া আর কিছুই করতে পারত না। কিছু সময় পর জিন সেখানে চলে আসে, আর সে অফকে মন খারাপ অবস্থায় দেখে তাকে ছোটখাটো জোকস শোনাতে শুরু করে, যাতে অফের মন কিছুটা হলেও ভালো হয়ে যায়। জিন আর অফের মধ্যে অনেক ভালো বন্ডিং হয়ে গিয়েছিল, তাই জিন অফকে হাসাতে সক্ষম হয়। অন্যদিকে আমরা সেই দুইজন জুনিয়রকে দেখতে পাই, যারা তাদের নিজেদের প্রথম সাকসেসের পর এত বড়লোক হয়ে গিয়েছিল যে তারা তাদের ঘরের সব অভাব পূরণ করতে পারছিল। এজন্য তারা দুজনেই অনেক খুশি ছিল। কিন্তু তাদের মাথায় একটাই চিন্তা, যে তারা যদি আরো আগে যেতে চায় তাহলে তাদের অবশ্যই অফকে তাদের দলে নিতে হবে। আর এই কারণেই তাদের অফের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে। তাই তারা একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করে। তাদের মধ্যে একটা সমস্যা ছিল, তারা অফকে কিভাবে এই বিষয়ে রাজি করাবে সেটা নিয়েই তারা চিন্তায় পড়ে যায়। এরপর তারা সবাই অফের কাছে যায় আর তাকে ট্রিপের প্রস্তাব দেয়, কিন্তু অফ তাদের মানা করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর অফ জানতে পারে যে ওই জুনিয়ররা নামওয়াংকেও এই বিষয়ে রাজি করিয়ে নিয়েছে। এজন্য অফ তাদের সাথে ট্রিপে যেতে রাজি হয়ে যায়, আর তারা একটা জঙ্গলে যায়। এই জঙ্গলটা আসলে প্রথমে দেখানো সেই জঙ্গলটাই ছিল, যেখানে আমরা কিছু লোককে ভূতের কবলে পড়তে দেখেছিলাম। এরপর তারা শর্টকাটের মাধ্যমে জঙ্গলে ঘোরার সিদ্ধান্ত নেয়। তখন আমরা তাদের পিছনে সেই ভূতটাকেই দেখতে পাই, যাকে আমরা প্রথমেই দেখেছিলাম। এরপর তারা একটা নদীর কাছে আসে, আর সেখানে আমরা দেখি অফ আর নামওয়াং নদীতে বোট চালাতে যাচ্ছে। এটা দেখে জিনের খুবই রাগ হয়, তাই সে তার বুদ্ধি খাটিয়ে অফের সাথে বোটে উঠে যায়। জিন বারবার নামওয়াংকে বিরক্ত করছিল, এমনকি সে যখন খাচ্ছিল তখনও জিন তাকে বিরক্ত করছিল। আসলে জিন অফকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে অফের পাশে কাউকেই দেখতে পছন্দ করে না। পাশেই ওই জুনিয়ররা মাছ ধরছিল। তাদের মধ্যে একজন ছিল ল্যাং। ল্যাং ওয়াশরুমে যায়। ল্যাং ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই সেই ভূতটা তার পিছন পিছন যাচ্ছিল। সেই সময় ল্যাং কিছু একটার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে অনেক জোরে চিৎকার করে, যা শুনে জিন সেখানে চলে যায়। ল্যাং জিনকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। তবে এতে জিন খুব খুশি হয়, কারণ সে ভাবছিল অফ বাদে কেউ তো আছে যে জিনকে দেখতে পায়। ল্যাং জিনের কথা সবাইকে বলে দেয়। কিছু সময় পর আমরা কিছু পুলিশ অফিসারকে দেখি, যে প্রফেসরকে ওই ছেলেটা সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়েছিল, কিন্তু তারা প্রফেসর থেকে তেমন কিছুই জানতে পারে না। পুলিশ অফিসারদের প্রফেসরের উপর সন্দেহ হচ্ছিল, কারণ তারা প্রফেসরের হাতে বিড়ালের আঁচড়ের দাগ দেখেছিল। তাই তারা অন্য একজন পুলিশ অফিসারকে প্রফেসরের পিছনে লাগিয়ে দেয়।
তবে প্রফেসর কোনোভাবে লুকিয়ে ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে। এরপর প্রফেসর জেড অফের ঘরে যায়, কারণ তার অফের উপর সন্দেহ ছিল। সেখানে প্রফেসর অফের বাসায় থাকা একটা ভূতকে মেরে ফেলে। এখানে আমরা বুঝতে পারি প্রফেসর ভূতকে দেখার সাথে সাথে ভূতকে মারতেও পারত। অন্যদিকে জঙ্গলে নামের কিছু সময়ের জন্য মনে হয়েছিল ল্যাং তাঁবু থেকে বাইরে যাচ্ছে। এটা দেখে নাম ল্যাংয়ের পিছনে যায়, কিন্তু সেটা আসলে ল্যাং ছিল না, সেটা ছিল ল্যাংয়ের রূপধারী একটা ভূত। নাম ল্যাংয়ের পিছনে যেতে যেতে ভূতটা হাওয়ায় মিশে যায়। এরপর সেখানে অফ আসে আর নামকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নাম বলে, আমি ল্যাংকে এদিকে আসতে দেখেছিলাম, এই জন্য তার পিছু পিছু এদিকে চলে এসেছি। অফ তাকে বলে, ল্যাং তো তার রুমের মধ্যেই শুয়ে আছে। যেই কথা শুনে নাম কিছুটা অবাক হয়, সে এতে চিন্তায় পড়ে যায়। যাই হোক, পরের দিন সকালে সবাই একসাথে গল্প করছিল। তখন সবাই নামের কাছে তার ক্রাশ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন নাম সবাইকে বলে সে একজনকে পছন্দ করে। এটা শুনে অফের মন ভেঙে যায়। অফের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর অন্য গ্রুপের লোকরা সেখানে চলে আসে। তখন নাম কিছু ছবি তুলছিল। সেই সময় ওই ভূত নামের উপর হামলা করে দেয়। অফ সেটা দেখতে পায়, এজন্য সে নামকে বাঁচানোর জন্য সেখানে যায়। কিন্তু ততক্ষণে ওই ভূতটা নামকে অনেক দুর্বল করে ফেলেছিল। এইদিকে নামকে বাঁচাতে জিনও চলে আসে, কিন্তু জিনকে সেখানে দেখে অফ ভেবেছিল জিন আবার নামকে বিরক্ত করছে। এই জন্য অফ তাকে বকতে শুরু করে, কিন্তু জিনের তো কোনো দোষই ছিল না, তাই সে অফকে তার নির্দোষ হওয়ার প্রমাণ দেয়। এতে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় আর জিন রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর জিন একা একা এক কোনায় বসে পড়ে আর অফ তার গ্রুপের কাছে চলে আসে। এখানে অন্য গ্রুপের লিডার থেকে অফ জানতে পারে এই জঙ্গলে একটা ভূত ছিল যে বাঘের মতো দেখতে। এখানে ভূত জিনকে একা দেখে তার সামনে আসে, কিন্তু এইবার ওই ভূতটা অফের রূপ নিয়ে জিনের সামনে আসে আর সে জিনকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু তখন জিন সেখানে ওই ভূতের পাঁচ দেখতে পায়। জিন জানতে পারে ওই আত্মাটা আসলে খারাপ আত্মা ছিল, যে মহিলাদের সাথে পূর্বে অনেক খারাপ কিছু করেছিল। তখনই ওই আত্মাটা জিনের উপর অ্যাটাক করে, কিন্তু সেখানে অফ চলে আসে, যে সঠিক সময়ে এসে জিনকে বাঁচিয়ে নিয়েছিল। আর সে এও বুঝতে পারে যে সে জিনকে যা যা বলেছিল তা সবই তার ভুল ছিল। অফ জেনে গিয়েছিল যে জিন তাকে যা বলছিল তার সবই সত্যি ছিল। এরপর তারা দুজন মিলে ওই আত্মাটাকে মুক্ত করে দেয়। এই সময় জিন অনেক দুর্বল হয়ে যায়, এজন্য অফ অনেক চিন্তিত হয়ে পড়েছিল। অন্যদিকে অফের আঙ্কেল বাসায় চলে আসে আর সে যখন প্রফেসরকে তার পাশে থেকে যেতে দেখে তখন তার মধ্যে কিছু একটা খারাপ অনুভূতি হচ্ছিল আর সে অনেক ভয়ও পেয়ে যায় এতে। যাই হোক, এরপর আমরা একটা স্কুলের মেয়েকে দেখতে পাই, যার গার্ডিয়ান তার পড়ালেখা নিয়ে অনেক চিন্তিত ছিল। সে সবসময় মেয়েটাকে বকতো, এই জন্য মেয়েটা অনেক বিরক্ত হয়ে যায় আর সে একদিন ছাদ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনেক ভয় পেয়েছিল। কিছু সময় পর সে তার সামনে একটা ভূতকে দেখতে পায় যে মেয়েটাকে প্রোটেক্ট করে নেয়। এরপর আমরা জিনকে দেখি, সে অনেক বেশি আতঙ্কিত হয়েছিল। এমনকি সে যখন ঘুমিয়েছিল তখন সে তার পাস্ট দেখতে পায়। জিন দেখতে পায় যে যখন সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তখন কেউ একজন তার পাশে এসেছিল এবং তার ব্যাগ থেকে কিছু একটা খুঁজছিল। মনে হচ্ছিল যে সে জিনের ব্যাগে কিছু একটা রেখেছে যেটা তার অনেক প্রয়োজন। জিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে অফকে তার শরীর খারাপের কথা বলে। তখন অফ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে অফ তার পাস্ট খুঁজে বের করার জন্য তাকে সাহায্য করবে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা ওই দুইজন জুনিয়রকে দেখতে পাই, যারা নিজেদের বিজনেসকে বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছিল। এজন্য তারা ল্যাংয়ের গ্র্যান্ডমাদারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটার কারণ ছিল ল্যাংয়ের গ্র্যান্ডমাদার অনেক বেশি বড়লোক, এজন্যই তারা তার কাছে টাকা পয়সা সাহায্য নিতে এসেছিল। এরপর তারা যখন সেখানে পৌঁছে তখন আমরা দেখতে পাই ল্যাংয়ের গ্র্যান্ডমাদার ল্যাংকে দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু সে ল্যাংয়ের বন্ধুকে দেখতে পেয়ে রেগে যায়। সে না চাইতেও ল্যাংয়ের বন্ধুকে ডিনারে ডাকে। এই সময় ল্যাং তার গ্র্যান্ডমাদারকে প্রজেক্টের ব্যাপারে সবকিছু বলে, যেটা শুনে ল্যাংয়ের গ্র্যান্ডমাদার অনেক বেশি রেগে যায় আর ল্যাংয়ের বন্ধুকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা অফের আঙ্কেলকে দেখতে পাই, যে অনেক দিন অফের বাবাকে দেখেনি, তাই সে অফের বাবার সাথে দেখা করতে তার বাসায় যায়। কিন্তু সেখানে সে অফের বাবাকে খুঁজে পায় না।
অন্যদিকে আমরা অফের বাবার প্রতিবেশীকে দেখি, যে অফের আঙ্কেলকে বলে অফের বাবার সাথে দেখা করার জন্য একজন যুবক এসেছিল। যুবকটি ওই প্রতিবেশীকে অফের নাম ধরে অফের বাবা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এখানে আমরা দেখতে পাই ওই প্রতিবেশীর কাছে যে যুবকটা এসেছিল সে আসলে প্রফেসর ছিল, যে অফের বাবার বাসায় এসেছিল। এরপর আমরা প্রফেসরকে দেখতে পাই যে তার অফিসে এসেছিল। এখানে আমরা দেখি প্রফেসরের কাছে অফের বাবার ফোন রয়েছে, কিন্তু তার কাছে এই ফোনটা কিভাবে আসলো। তখন আমাদের প্রফেসরের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যখন অফের বাবা কিছু একটা খুঁজতে গিয়ে প্রফেসরের অফিসে এসেছিল, তখন সে প্রফেসরের অফিস থেকে প্রফেসরের ওয়াইফের ছবি দেখতে পায়, যেখানে অফেরও ছবি ছিল। তখন অফের বাবার কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে কিছু করবে তার আগেই প্রফেসর অফের বাবাকে মেরে দেয়। আমরা বুঝতে পারি অফের বাবা এই দুনিয়া ছেড়েই চলে গিয়েছে। এরপর আমরা অফের আঙ্কেলকে দেখি, যে অফের বাসায় গিয়েছিল। সেখানে অফ তার আঙ্কেলকে জিন সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। অফ তাকে জিজ্ঞেস করে যখন একটা আত্মা তার স্মৃতি ভুলে যায় তখন তার কি হয়। তখন অফের আঙ্কেল বলে যে আত্মা তার অতীত ভুলে যায়, সে তার পূর্বজন্ম পেতে পারে না, যেটা জিন শুনে ফেলে। তাই সে অনেক চিন্তিত হয়ে যায়। এরপর জিন আর অফ কলেজের জন্য রওনা হয়, যেখানে আমরা জিনকে তার ভূত বন্ধুর সাথে দেখা করতে দেখি, যে প্রফেসরকে খুঁজতে এসেছিল। জিন তখন তার বন্ধুকে তার ফিলিংস বলে, যেখানে জিন বলে যখন সে অফকে দেখে তখন তার বুক কাঁপতে শুরু করে, তার হার্টবিট বেড়ে যায়। তখন জিনের বন্ধু বলে সে অফকে ভালোবেসে ফেলেছে, এজন্য অফ তার পাশে থাকলে তার এরকম মনে হচ্ছিল। এই কথা শুনে জিন খুবই লজ্জা পেয়ে যায়, কারণ বিষয়টা জিনও লক্ষ্য করছিল। এরপর আমরা সেই পুলিশ অফিসারদের দেখতে পাই, যারা নামের কাছে ওই হারিয়ে যাওয়া মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করছিল, কারণ তাদের জানার ছিল ওই মেয়েটা শেষবার আসলে কোথায় ছিল। তখন নাম তাদের বলে ওই মেয়েটা শেষবার তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। অন্যদিকে প্রফেসর উপর থেকে এই কথাগুলো শুনছিল। কিছু সময় পরই পুলিশ অফিসাররা সিসিটিভি ফুটেজ পেয়ে যায়, যেখানে তারা শেষবারের মতো ওই মেয়েটাকে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে দেখে। সেখানে প্রফেসরের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু কোনোভাবে ওই পুলিশ অফিসাররা একটা ক্লিপ পেয়ে যায়, যেখানে ওই অফিসাররা প্রফেসরকে ওই মেয়েটার দিকে যেতে দেখে। এরপর আমরা ওই দুইজন জুনিয়রকে দেখতে পাই, যারা গ্র্যান্ডমাদার থেকে গালি শোনার পরও তার কাছ থেকে কিছু টাকা পেয়েছিল। তারা আবার তাদের বিজনেসকে বড় করার চিন্তা করতে শুরু করে। এরপর তারা অন্য একটা মহিলার থেকে মেসেজ পায়, যেখানে সে বলেছিল তার মেয়ের শরীর থেকে ভূতকে তাড়িয়ে দিতে হবে, আর তারা এই কাজের জন্য রাজি হয়ে যায়। এটা আসলে সেই মেয়েটাই ছিল যাকে আমরা ছাদ থেকে লাফ দেওয়ার সময় ভূত দ্বারা প্রোটেক্ট হতে দেখেছিলাম। এরপর ওই দুজনকে তাদের কাজের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যেতে দেখি, এমনকি তারা নিজেদের গ্রুপের জন্য ড্রেস তৈরি করে ফেলেছিল। অফ আর জিনও তাদের সাথে এই কাজে যুক্ত হয়ে গিয়েছিল। অফও তাদের গ্রুপে ড্রেসটা পরে ফেলে, কিন্তু ওই ড্রেসটা জিন পায়নি, কারণ সে তো একটা ভূত ছিল, তাকে ড্রেস কে বানিয়ে দেবে। এজন্য জিন অফের কাছে ড্রেসটার জন্য বায়না করতে থাকে, কিন্তু অফ জিনের কথায় কোনো পাত্তা না দিয়ে ওই ভূতটাকে হান্ট করতে চলে যায়। সেখানে তাদের পরিচয় ওই মেয়েটার সাথে হয়, যেখানে তারা বুঝতে পারে ওই মেয়েটা যেমনই হোক সে পড়ালেখা অনেক পছন্দ করত। এরপর আমরা দেখতে পাই জিন আর অফের লড়াই ওই মেয়েটার সাথে হয়ে যায়। তখন জিন ওই মেয়েটার অন্তরাত্মার মধ্যে ঢুকে যায়, অর্থাৎ তার পাস্ট দেখতে পায়। এখানে জিন দেখতে পায় ওই আত্মাটাও নিজের মৃত্যুর আগে একটা পড়ালেখার প্রতি মনোযোগী মেয়ে ছিল, যাকে তার মা জোর করে পড়ালেখা করাতো। কিন্তু একদিন যখন তার মা তার পড়ালেখায় খারাপ নাম্বার আসার জন্য তাকে বকাঝকা করছিল, তখন ওই মেয়েটা রাগের মাথায় একটা গাড়ির সামনে চলে আসে আর নিজের ক্ষতি করে দেয়। এদিকে অফ সুযোগ বুঝে ওই আত্মাটাকে একটা ঘুষি দিয়ে ওই মেয়েটার থেকে আত্মাটাকে বের করে দেয়। এরপর মেয়েটার মা তাকে সামলানোর জন্য সেখানে আসে আর তাকে জড়িয়ে ধরে, যেটা ওই আত্মাটাও দেখছিল। সে তার মায়ের কথা চিন্তা করছিল। তখন সে জানতে পারে তার মাও তার মৃত্যুর পর অতটাই কষ্ট পেয়েছিল। ওই ভূতটা তার শরীর থেকে মুক্ত হয়ে যায়। এরপর অফের টিমের কাজ শেষ হয়, তাই তারা সেখান থেকে চলে যায়। তখন ল্যাং এর অফের উপর একটু সন্দেহ হয়, কারণ সে ভূতদের সাথে কন্ট্যাক্ট করতে পারত। যাই হোক, এরপর তারা ঘরে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই জিন তখনও অফের আঙ্কেলের বলা কথা নিয়েই অনেক চিন্তিত ছিল। এরপর জিনের মনোযোগ অন্যদিকে যায়, যখন সে টিভিতে অ্যামিউজমেন্ট পার্কের অ্যাড দেখতে পায়, যেটা দেখে সে অনেক খুশি হয়। তার এই খুশিটাকে পূরণ করার জন্য অফ জিনকে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্রমিস করে।
এরপর আমরা জিনের বন্ধুকে দেখতে পাই, যে প্রফেসরকে খুঁজতে খুঁজতে তার অফিসে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে প্রফেসরও তার অফিসের দিকে যাচ্ছিল। তখন ওই ভূতটাকেও দেখা যায়, যে কিনা প্রফেসরের অফিসের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন প্রফেসর তার রুমে ঢুকে। জিনের বন্ধুর মনে হচ্ছিল প্রফেসর তাকে দেখতে পাচ্ছে, কিন্তু তার পুরোপুরি এই জিনিসটা বিশ্বাস হচ্ছিল না। এরপর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর আমরা সেই পুলিশ অফিসারদের দেখতে পাই যারা ওই মৃত মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, আর তারা তার বয়ফ্রেন্ড থেকে ওই মেয়েটার কথা জিজ্ঞেস করে। তারা ওই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করে যে সে মারা যাওয়ার কিছুদিন আগে কি কি সমস্যায় ভুগছিল। তখন ওই মেয়েটার বয়ফ্রেন্ড হান তার গার্লফ্রেন্ড সম্পর্কে বলতে থাকে। হান পুলিশ অফিসারদের বলে সে শেষ কিছুদিন প্রফেসর জেড সম্পর্কে কিছু বলছিল, যার উপর ওই মেয়েটার কিছুটা সন্দেহ ছিল। এরপর পুলিশদের প্রফেসরের উপর সন্দেহ আরও বেড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা অফকে তার কলেজে দেখি, যেখানে তার সাথে নামের দেখা হয়। নাম অফকে ডিনারে যাওয়ার প্রপোজাল দেয়, কিন্তু অফ তাকে মানা করে দেয়। এরপর সে জিনের সাথে দেখা করার জন্য পার্কে যায়। তখনই নামের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এজন্য অফ অ্যামিউজমেন্ট পার্কের কথা ভুলে যায়, আর সে নামকে নিয়ে দ্রুত হসপিটালে চলে আসে। অন্যদিকে জিনকে আমরা তার ভূত বন্ধুর সাথে দেখা করতে দেখি, যেখানে জিনের বন্ধু তাকে বলে তার মনে হচ্ছিল প্রফেসর তাকে দেখতে পাচ্ছে। তখন জিনও তার কথায় সম্মতি দেয়, কারণ জিনেরও মনে হচ্ছিল প্রফেসর তাকে দেখতে পায়। এরপর জিন অ্যামিউজমেন্ট পার্কে অফের জন্য অপেক্ষা করে, কিন্তু অফ সেখানে আসে না। এরপর আমরা অফকে দেখতে পাই। যখন সে জানতে পারে নাম সম্পূর্ণ সুস্থ আছে, তখন সে একদমই সময় নষ্ট করে না। সে দ্রুত জিনের কাছে চলে আসে। এরপর সে জিনকে নামের অ্যাক্সিডেন্টের কাহিনী বলে। এটা শুনে জিন কিছুটা খুশি তো হয়েছিল, কারণ অফ এত ব্যস্ততার মধ্যেও তার সাথে দেখা করার কথা বলেনি। কিন্তু সে অফের উপর রেগেও যায়। এরপর জিন ঘরে চলে আসে, যেখানে অফ দেখতে পায় জিন তার উপর অনেক রেগেছিল। তখন অফ জিনের কাছে আসে আর জিনের সাথে তার ফিলিংস শেয়ার করে। অফ জিনকে বলে সে জিনকে অনেক বেশি পছন্দ করে। জিনও এরপর তার ফিলিংস অফকে বলে। সে অফকে বলে সেও অফকে অনেক বেশি ভালোবাসে। এরপর তারা দুজন একে অপরের গলা জড়িয়ে ধরে আর সমানে কাঁদতে থাকে। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয়, আর আমরা হানকে দেখতে পাই, যাকে প্রফেসর জেড মেরে ফেলেছিল, কারণ সে পুলিশদের প্রফেসর সম্পর্কে বলে দিয়েছে। এদিকে জিনের ভূত বন্ধুও প্রফেসরের সাথে দেখা করার জন্য তার বাসায় পৌঁছে যায়। এখানে জিনের ভূত বন্ধু অফের কিছু ছবি দেখতে পায়, কিন্তু সে এইগুলো নিয়ে কিছু করবে তার আগেই প্রফেসর জেড সেখানে চলে আসে, আর জিনের বন্ধুকেও সে মেরে ফেলে। এরপর আমরা ওই দুইজন জুনিয়রকে দেখতে পাই, যাদের মধ্যে ল্যাং তার ট্রিপে তোলা ছবিগুলো দেখছিল। এই ছবিগুলোতে সে জিনকে দেখতে পাচ্ছিল, যাকে সে এতদিন এঞ্জেল ভেবেছিল। আর এটা দেখার পর সে অফকেও ছবিগুলো দেখায়, আর অফ সাথে সাথেই তাদের বলে দেয় যে ওটা ভূতি, যেটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়।